না, লুণ্ঠন হবে না, চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, মানুষ অত্যাচারিত হবে না, মান সম্মান ইজ্জত নষ্ট হবে না, মানুষ মানুষের ভাই হয়ে যাবে, মানুষ মানুষের বন্ধু হয়ে যাবে, মানুষ হত্যা করা হারাম। একটা মানুষকে কেটে 20-50 টুকরা করা হচ্ছে, ঠিক কিনা? কোন জায়গায় আপনি শুনবেন না একটা হাতি আর একটা হাতিকে টুকরো টুকরো করেছে, করে নাই, করে নাই। বাঘ, সিংহ, শৃগাল, হিংস্র জীব জন্তু যত মানুষ না মেরেছে তার চেয়ে বেশি মানুষ মানুষে মেরেছে। মারে নাই, মানুষে মেরেছে। মানুষ মানবতা হারিয়ে ফেলেছে, মানবতা হারিয়ে ফেলেছে। কোরআন হাতে না থাকার কারণে ওই কিতাব দিয়ে শান্তি আসবে না যে কিতাব কোরআন নয়, ওই কিতাব দিয়ে কল্যাণ হবে না যে কিতাব হাদিস নয়, ওই কিতাব দিয়ে কোনোদিন উন্নতি অগ্রগতি হবে না যে কিতাব ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া ভিন্ন পথে, গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া ভিন্ন বিধানে কোনো অগ্রগতি, উন্নতি, শান্তি যদি চায় কেউ, সমৃদ্ধি, দুনিয়ায় তার জন্য কবুল হবে না, ওটা দেয়া হবে না। এরপরে পরকালের খবর হলো ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালে ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাবে। যেভাবে ফেরাউন, যেভাবে হামান, যেভাবে কারুন, যেভাবে নমরুদ, যেভাবে আবু জেহেল, তাদের পরকালে যে অবস্থা হবে তাদেরও ওই অবস্থা হবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দেয়া ইসলাম ছাড়া ভিন্ন পন্থায় নিজেকে শান্তিতে রাখতে চায়। মুসলমান ও মুমিন, নিজের পথ নিজে বেছে নিতে হবে, নিজের পড়া নিজে বুঝে নিতে হবে, নিজের কিতাব নিজের পড়তে হবে। পড়তে না জানলে আর একজনকে দিয়ে পড়াইতে হবে, তারপরেও শুনতে হবে, তারপরে শিখতে হবে। ইলম অর্জনের জন্য দুইটি অঙ্গ খুব জরুরি। এক, চোখ, যেমন আমি দেখে বলি, আর এক হলো কান, আপনি দেখেন না শুনেন, দোনোজনই আলেম হয়ে যাবেন। একজন পড়ে আলেম, একজন শুনে আলেম। আমি বলেছি এই বোতলের ভিতরে বিষ, আপনি শোনার পরে বিশ্বাস করেছেন। আমি দেখে বলেছি, আপনি শুনে এটা আমল করেছেন, হ্যাঁ এটার ভিতরে বিষ। দোনোজনেই এ থেকে নিরাপদ থাকতে পারবো, ঠিক কিনা? দোনোজনই নিরাপদ থাকতে পারবো। শুনে হোক আর দেখে হোক, আল্লাহর কিতাবের ইলম অর্জন করা ফরজ, কিতাবের ইলম অর্জন করা ফরজ। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলে দিব, সেই ব্যবসাটি হলো জাহান্নামের আগুন থেকে নাজাত দিবে, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেতে পারবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। রাসূলের জীবনটাকে 3 ভাগে ভাগ করেন। কয় ভাগ? এক ভাগ হলো 40 বছর পর্যন্ত তিনি আল আমিন, এর চাইতে বড় হুজুর হয় না, এর চাইতে ভালো আলেম হয় না, এর চাইতে ভালো মানুষ হয় না। এত ভদ্র মানুষ আর জীবনেও দেখি নাই। তাকে কেউ নাম ধরে ডাকবে না, তাকে কেউ কষ্ট দিবে না, তাকে কেউ অপমান করবে না। তিনি হলেন আল আমিন, তিনি হলেন as-সাদিক। 40 বছর বয়স, 40 পর্যন্ত নবীজি মক্কায়, এর চাইতে ভালো মানুষ আর হয় না। হুজুর খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, এত ভালো মানুষ। 40-এর পরে 13 বছর, এর চাইতে মন্দ মানুষ হয় না। তিনি যে রাষ্ট্রের কথা বলেন সেটা ইসলামী রাষ্ট্রের কথা বলেন। আমাদের রাষ্ট্র আবু জেহেলের রাষ্ট্র, আবু জেহেলের শাসনে চলছি আমরা, তাহলে সে রাষ্ট্র বিরোধী। ধর্ম চলছে পূজার ধর্ম, দেবদেবীর ধর্ম। আমরা চলছি আমাদের মতো নেতা পূজা করে, নেত্রী পূজা করে, কবর পূজা করে, গাছ আগুন পাথর পূজা করে। আসলে সেইগুলো সব বাদ দিয়ে আল্লাহর ইবাদতের কথা বলা হয়, তাহলে সে আমাদের ধর্ম বিরোধী।
রাষ্ট্র বিরোধী হলো, ধর্ম বিরোধী হলো, যা সমাজে নাই সমাজ বিরোধী হয়ে গেল, যা দেশে নাই দেশ বিরোধী হয়ে গেল, যা আমরা স্বাধীনভাবে করতাম স্বাধীনভাবে করতে দেয় না, তাহলে এই লোকটা স্বাধীনতা বিরোধীও বটে। শেষ পর্যন্ত দেশের সবগুলো লোক ঐক্যবদ্ধ হয়ে একটা মানুষের উপরে, একটা ছোট্ট দলের উপরে এমন আগ্রাসন চালালো, নবীজি হিজরত করতে বাধ্য হয়েছেন দিনে না রাতে, দিনে না রাতে। রাতের বেলা নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায়। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। তিনটা কাজ করতে হবে। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার রাসূলের প্রতি ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর ছিলেন একরকম, 13 বছর ছিলেন একরকম, বাকি 10টা বছর ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত ছিলেন রাষ্ট্রের প্রধান। হাতে ছিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মানব মণ্ডলীকে কিভাবে চলতে হবে আল্লাহ শাসন করে দেখিয়ে দিয়েছেন। যিনি ইমাম তিনি যুদ্ধের সেনাপতি, তিনি আবার রাষ্ট্রের প্রধান। সুবহানাল্লাহ। কথা যদি মনে না রাখতে পারেন কিছু করার নেই, মনে রাখার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে আপনি কি করতেছেন, কি করবেন, কি করতেছেন, কি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার যে কাজটি করতে হবে, 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার রাসূলের প্রতি ঈমান, 3 নাম্বার যে কাজটি করতে হবে তা হলো 3 নাম্বার কাজটি করতে হবে তা হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূলের প্রতি ঈমানের পথে টিকে থাকতে যত কষ্ট লাগুক, চেষ্টা লাগুক, তাতে আপনাকে জীবন বাজি রাখা। আল্লাহকে আল্লাহ বলতে সারা দুনিয়ার মানুষ আল্লাহকে মানবে, আপনার এর জন্য কাজ করতে হবে। যারা মানবে না তাদেরকে বোঝাতে হবে, দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতে হবে, দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করতে হবে। রসুলের শাসন যারা মানে না তাদের মানাতে হবে, না মানতে চাইলে বোঝাতে হবে, যে কোনো কৌশলে বোঝাতে হবে। আল্লাহ রসুলের শাসন যারা মানতে গিয়ে যারা নির্যাতিত হবে তাদের মোকাবেলাও করতে হবে, মোকাবেলা করতে হবে। তাহলে জিহাদ করতে হবে। কে বলেছেন? কে বলেছেন? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে জিহাদ করতে হবে। এর জিহাদের জন্য আপনাকে মাল আর জান দিতে হবে। জান দিয়ে কষ্ট করতেছেন, আবার মাল দিয়ে প্যান্ডেল করেছেন, এটাও কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে জিহাদ। বলুন আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে আসছি, খরচ লেগেছে, এটা মাল খরচ, আবার কষ্ট হয়েছে, এটা জানের খরচ, এটা জিহাদ। নবীজিকে জিজ্ঞাসা করো জিহাদ কিভাবে করতে হয়। আল্লাহ নবী বললেন যে কলম দিয়া লিখে ইসলামের পক্ষে সে কলমের জিহাদ করলো, যে আজান দেয় সে জোরে গলায় ডাক দিয়ে জিহাদ করলো, যে তলোয়ার নিয়ে কাফেরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো সে তলোয়ার দিয়ে জিহাদ করলো, যে ব্যক্তি কথা দিয়ে বক্তব্য দিয়ে মানুষকে বোঝালো সে জবান দিয়ে জিহাদ করলো, যে যেই জায়গায় আছেন আল্লাহর কথা তুলে ধরবেন, এতে প্রতিবাদ আসলেও পিছনে হটে যাবেন না, এটার নাম জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াতে কারিমা নাজিল হলো সূরা তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াতে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আজকে থেকে সাদ আর জুবায়ের নাই, সরমনাই আর জামাত নাই, এই দল আর সেই দল নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন যারা ঈমান এনেছেন, মহিলা হন পুরুষ হন, একে অপরের সহযোগী বন্ধু। কে বলেছেন?
সূরা তাওবার আয়াত, সূরা তাওবার আয়াত, সূরা তাওবা 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা 1 নম্বর নির্দেশ দিলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন একে অপরের বন্ধু হবে, মহিলা হোক পুরুষ হোক, তোমরা সব এক দলের মানুষ, বিচ্ছিন্ন হবে না। হবে না, বিচ্ছিন্ন হবে না, বিচ্ছিন্ন হবে না। ডাক দিলেই বিরিয়ানি পেলে চলে যাবেন, খিচুড়ি পেলে চলে যাবেন, এক বান্ডিল সিগারেট পেলে চলে যাবেন, এক বান্ডিল টাকা পেলে চলে যাবেন, একদিন এসে কোলাকুলি করলে চলে যাবেন, একদিন এসে আপনি বড় করে সালাম দিয়েছে চলে যাবেন। সর্বনাশ, আপনার কবরে যাওয়া লাগবে, মনে আছে? মনে আছে কবরে যাওয়া লাগবে, জবাবদিহি করা লাগবে। এতদিন যা করেছেন সব ভুলে যেতে হবে, আল্লাহর পথে চলতে হবে। কার পথে? আল্লাহর পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা মুমিনের এক মুমিন আর এক মুমিনের বন্ধু হয়ে যাবে, মহিলা হোক পুরুষ হোক। এই বন্ধুরা মিলেমিশে কাজ করবে। ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজ করবে। কি কাজ? কি কাজ? নামাজ চালু করা ভালো কাজ, রোজা চালু করা ভালো কাজ, ইনসাফ চালু করা ভালো কাজ, ন্যায় কাজ চালু করা ভালো কাজ, সুষ্ঠু বিচার চালু করা ভালো কাজ, দেশে ভালো নেতৃত্ব তৈরি করা ভালো কাজ, সুশিক্ষা দেওয়া ভালো কাজ, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে সুশিক্ষা চালু করা ভালো, সিলেবাস দেওয়া ভালো কাজ। আল্লাহ তাআলা বলেন, ইয়ামুরুনা বিল মারুফ, ছোট বড় সব নারী পুরুষ সকলের একটি কাজ, তা হলো ভালো কাজ চালু করো সব জায়গায়। কি কাজ? কি কাজ? কি কাজ? ভালো কাজ করবে। মন্দ মানুষেরা না, ভালো মানুষেরা। কারা কারা ভালো মানুষ হতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। ভালো মানুষ হতে চাই। ভালো মানুষ হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো মানুষ হতে হলে তোমাদেরকে আমার রাসূলের অনুসরণ করতে হবে। আজকে থেকে আমরা রাসূলের আদর্শের সৈনিক হতে চাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। আমাদের আদর্শের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা আছে তো? নেতা আছে তো? আমার নেতা, তোমার নেতা, মাশাআল্লাহ। সব ভুলাই দিছে, স্লোগান তো ভুলাতে পারে নাই, স্লোগান তো ভুলাতে পারে নাই। আমার বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মেনে চলতে হবে। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ মঞ্জুর করেন, আমিন। শুনেন, আপনি আমার সব বয়ান মনে রাখতে পারবেন না, সব কথা মনে রাখতে পারবেন না, কিন্তু কোরআন তো আছে না নেই? আছে না নাই? সূরা তাওবা 71 নম্বর আয়াত বাইর করেন। 71 সাথে 1, সূরা তাওবা 71 নম্বর আয়াত বাইর করবেন। 9 নম্বর সূরা 71 নম্বর আয়াত, সূরা তাওবা 7 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10 নম্বর পারা। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ। বয়ান শেষের দিকে নিয়ে আসছি, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আরো আছে না নেই? জি, আরো আছে, আরো আছে, কিন্তু সব বয়ান করা যাবে না। এমনকি আমার মন মতো যতটুকু অতটুকু করা যাবে না। শীত রাত, শীত রাত। কালকে ময়মনসিংহ, শেরপুর, ইনশাআল্লাহ। দূর আছে কিনা? গতকাল বগুড়ায় ছিলাম, দূর আছে কিনা? দূর আছে। আবার আজকে শরীয়তপুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় বন্ধ করবে। কি বন্ধ করবে? ওয়ায়ানহাউনা আনিল মুনকার। 1 নাম্বার, মিলেমিশে ভাই বন্ধু হয়ে থাকবে মুমিনেরা।
মহিলা হোক পুরুষ হোক। 2 নাম্বার কাজ হলো ভালো কাজ চালু করবে। 3 নাম্বার কাজ হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ বন্ধ করবে। চাঁদাবাজি ভালো না অন্যায়? চাঁদাবাজি ন্যায় না অন্যায়? বন্ধ করবো না চালু রাখবো? ধোঁকাবাজি ন্যায় না অন্যায়? অন্যায়। চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি মিথ্যা ধোঁকাবাজি প্রতারণা এগুলো সব অন্যায়, পাপের কাজ অন্যায়। স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হলেন, স্বাধীনতা দিবসে বিজয় দিবসের নামে নারী পুরুষ রাতভর কনসার্ট করে নাচ গান করা ন্যায় না অন্যায়? ওরা স্বাধীনতার পক্ষে না, শহীদের পক্ষে না যারা নাচ গানের আয়োজন করে, ঠিক কিনা? ওরাই পক্ষে যারা তাদের জন্য দোয়া করে চোখের পানি ফেলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা তোমাদের কাজ হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, সবাই মিলে অন্যায় বন্ধ করে দিবে। জীবনের একটা অধ্যায় বিয়ে, অধ্যায় না? জীবনের একটা অধ্যায় বিয়ে। মায়ের পেটে মানুষ থাকে, থাকে না? তারপরে দুনিয়া আসে একটা অধ্যায় শুরু হয়। তারপরে হাঁটাহাঁটি একটা অধ্যায় শুরু হয়, নাকি দুনিয়া এসে হাঁটে 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 না, হাঁটাহাঁটি একটা অধ্যায় শুরু হয়। এরপরে স্কুল কলেজ পড়াশোনা শুরু হয়, একটা অধ্যায় শুরু হয়। এরপরে বিয়ে শাদী দিয়ে আর একটা অধ্যায় শুরু হয়। আচ্ছা, বিয়ের মধ্যে ফরজ আছে না নাই? আছে না নাই? এটা ইসলামের পদ্ধতিতে না অন্য পদ্ধতিতে? ইসলামের পদ্ধতিতে। ইসলামের পদ্ধতিতে বিয়ে শাদী যে ফরজ কাজগুলো আছে, বিয়ে সহি হওয়ার জন্য একই গ্রামের ছেলে ওই গ্রামের মেয়ে, এক গ্রামের ছেলে আর এক গ্রামের মেয়ে যার সাথে দেখা করা হারাম ছিল, এটা হালাল হয় আল্লাহর নিয়ম অনুযায়ী নাকি নিয়ম ছাড়া? নিয়ম অনুযায়ী। আপনি পড়তে জানেন না, যারা পড়তে জানে তাদের কাছ থেকে জেনে যেভাবে ভাই হালাল হয় ওইভাবেই বিয়েটা যেন হয়, ঠিক কিনা? ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দেন, কাজী সাহেব সাক্ষী থাকেন, মহল্লার লোক সাক্ষী থাকেন। বিয়ে 2 পক্ষ, কোর্টে হোক, বাড়িতে হোক, অফিসে হোক, কোনো দরবারে হোক, বিয়ে হয়ে যায়, হালাল হয়ে যায়, হারাম হালাল হয়ে যায়। আমার বন্ধুরা, অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গেরও কারণ আসেনি, বিয়ে ভঙ্গের বুঝি কোনো কারণ নাই? বিয়ে ভঙ্গেরও কারণ আছে। হালাল দুধ হারাম হয়, আছে কিনা? হালাল দুধ যদি ময়লা পড়ে, নাপাকি পড়ে, হালাল থাকে? হালাল থাকে না। ঠিক বিয়ে ভঙ্গেরও কারণ থাকতে পারে। বিয়ে ভঙ্গের কারণ আমি কি বলবো জানি না, হাজার হাজার কারণের মধ্যে একটা কারণ হলো যৌতুক চাইয়া নেওয়া। দ্বিতীয় আর একটা কারণ বলবো, আপনাদের এলাকায় থাকতেও পারে, নাও থাকতে পারে। আল্লাহ বলছেন ডেকসেট বাজাইয়া লাফালাফি ফালাফালি করবা না, কবর কাঁপাইয়া, মসজিদ কাঁপাইয়া, মানুষের ঘুম নষ্ট করিয়া, ইবাদত নষ্ট করিয়া, অসুস্থ রোগীকে কষ্ট দিয়া এমন লাফালাফি যা দুনিয়ায় আর কখনো দেখি নাই। বিয়ের দিন হয় কি হয় না? গায়ে হলুদের দিন হয় কি হয় না? বেহায়া নারীদেরকে সাজায়া এক বাড়ি থেকে আর এক বাড়িতে সাজায়া কোরবানির গরুর মতো সাজায়া তারপরে এক বাড়ি থেকে আর এক বাড়িতে গায়ে হলুদ করতে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? এটা অন্য ধর্মের রেওয়াজ। প্রথম আসছে ঢাকায়, তারপরে ধীরে ধীরে নাইমে আসছে শরীয়তপুরে। শরীয়তপুরে কেমনে বললাম, সারা বাংলাদেশে নামছে। আপনারা তো জান নাই, এই জন্য শরীয়তপুরের কথা বললাম। শরীয়তপুরে কেমনে বললাম, একদিন গভীর রাত, সেই কি কাজিরহাট থেকে রাতে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। আমাদের গাড়ি দেখে সামনে লোকজন দাঁড়িয়েছে। বললাম রাস্তা ছাড়েন, রাস্তা ছেড়ে দিয়েছে। ঢুম 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 ঢুম, মনে করছে ওনাদের বরযাত্রার গাড়ি আসছে, কিন্তু আমরা তো বরযাত্রার গাড়ি না, আমরা ওয়াজ মাহফিল থেকে আসছি। এমন বাজানো বাজিয়েছে, আল্লাহ, কিচ্ছু শোনা যায় না। আমরা যে কি বলি তা ওনারা শোনে না, ওনারা কি বলে আমি শুনি না, এই রকম হয়েছে।
তারপরে বলছি মাইকটা বন্ধ করেন, ডেস্ক বন্ধ করেন, তারপরে শুনবো। সমাজে যারা এই কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মুমিনেরা সবাই মিলে